দর্শক, আমাদের প্রিয় উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব, যাকে নিয়ে আমরা গর্ব করে থাকি, সাম্প্রতিককালে উনি একটি বয়ান দিয়েছেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় ওলামায়ে কেরাম যাবে। জানি না রাষ্ট্রের বর্তমান অন্তর্বর্তীকালীন কোন উপদেষ্টার প্রতি মানুষ কতটা সন্তুষ্ট, তবে এটা জানি আফামা খালেদ হোসেন সাহেবের পক্ষে শতভাগ মানুষ সন্তুষ্ট। মানুষ আলেমদের প্রতি ধীরে ধীরে ঝুঁকছে। আলেমদের ভোট দেওয়ার জন্য মানুষ জোটবদ্ধ হচ্ছে। মানুষ কল্পনা করছে, পরিকল্পনা করছে, মত বিনিময় করছে, এমনকি চা দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে ওলামায়ে কেরামদেরকে আগামীতে ক্ষমতায় আনার জন্য প্রচেষ্টা আছেন। তো কি বলল আমাদের মোহতারাম উপদেষ্টা, চলুন আমরা শুনে আসি। আমি আমার মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ যতটুকু মানুষের প্রয়োজন মসজিদ, মাদ্রাসা, খানাকা, কবরস্থান, দুস্থ সাহায্য করছি। যতটুকু, খুব বেশি নয়, আমাদের খুব বেশি ফান্ড নাই, এগুলো করছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। এখানে কোনো পয়সার লেনদেন নাই। হজে এই যে চুক্তি করে আসলাম, মিনা আরাফাতে হজ প্রোভাইডার এজেন্সি মুআসসাসা, তারা সেবা দেবেন। তাদের সাথে আমাদের যা চুক্তি ছিল, আমি এবং সচিব আলোচনা করে তাদের সাথে বসে 6,62,00,000 টাকা সরকারের আমরা বাঁচাই দিছি, সাশ্রয় করছি। গত বছর 8,8 কোটি টাকা হাজিদের ফেরত দিছি। 29 কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবের গভর্নমেন্টের ফান্ডে জমা ছিল, কেউ আনতে পারে নাই। আমি মন্ত্রীর সাথে আলোচনা করে চিঠি লিখে এটা এনে এজেন্সিওয়ালাদেরকে দিয়েছি। আপনারা তৈরি হন, প্রস্তুতি নেন, পাবলিকের সাথে সম্পর্ক বাড়ান, জনগণের চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, সেবা দিয়ে, রেফাহে আম্মার মাধ্যমে জনগণের মন জয় করুন। আমি আশাবাদী, আজ হোক, কাল হোক, পরশু হোক, 100 বছর পরে হোক, এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে আসবে। এর জন্য আমাদের তৈরি লাগবে। আপনারা যদি পাবলিকে না চিনে, আপনি যদি তার বিপদের সময় না দাঁড়ান, আপনার বিপদের সময় সে আসবে না। বাংলাদেশের বয়স 54 বছর, 10 জন আলেম কোনোদিন পার্লামেন্টে মেম্বার হতে পারেন নাই। 300টা আসন, 300টা আসন মানুষের কাজে লাগতে হবে। তার কেউ মারা গেলে আপনি যাবেন, দৌড়ে যাবেন। আলেম, ওলামা, সুলাহা, মুকাবা, ওরাফা, দুআমা এদেশে রাষ্ট্র পরিচালনা নেতৃত্বে থাকবে। ওমরের সেই সোনালী যুগ আবার ফিরে আসবে, এই আশাবাদ আমাদের রয়েছে। আমরা সেই স্বপ্ন দেখেছি। হারাম হ্যাঁ, হারাম হ্যাঁ, হারাম। শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত যদি, হাড়টি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীর দেখতে যাবে। আর মাদক, ইয়াবা, ক্রিস্টাল, এটা হাতে দিয়ে ক্রিস্টাল, এগুলো কিনা হারাম, বেচা হারাম। মুখের ভিতরে নি, পেটের ভিতরে নি, চট্টগ্রাম, টাকা, বরিশাল যাওয়া হারাম, লাভবাদ করা হারাম। এগুলো পাগাম করে আমাদের এগুলো আমাদের আখলাক ঠিক হয়ে যায়, আখলাক ভালো হয়ে যায়। মোহতারাম ধর্ম উপদেষ্টার কথাগুলোতে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। আমরা ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টার মুখ থেকে এমনই কিছু কথা বারংবার শুনতে চেয়েছি, আলহামদুলিল্লাহ শুনতে পেরেছি। তো মোহতারামকে আমরা রিকোয়েস্ট করব, আপনার প্রজা হিসাবে, যেহেতু আপনি সরকার, আমরা আপনার প্রজা হিসাবে বলবো যে মোহতারাম, আপনি যেভাবে জনসম্মুখে বিভিন্ন সভা সমাবেশে সাধারণ মানুষকে বলে থাকেন আগামীতে ওলামায়ে কেরাম ক্ষমতায় আসবে, আশা করছি যেহেতু আপনি ক্ষমতায় আছেন, সরকারে আছেন, সরকারের জায়গা থেকে ওলামায়ে কেরামদের ক্ষমতায় আনার জন্য ন্যূনতম কিছু কাজ হলেও আপনি নিদর্শন কিংবা মিসাল হিসাবে
আমাদের জন্য রেখে যাবেন, যাতে আমরা আপনাকে পরবর্তীতে মূল্যায়ন করতে পারি, আপনাকে পরবর্তীতে আমরা সঠিক জায়গায় আনতে পারি এবং সঠিকভাবে আপনাকে আমরা সম্মানিত করতে পারি। যাই হোক না কেন, এটা আমাদের মৌলিক কথার উদ্দেশ্য না। আমাদের মৌলিক কথা এখানে যে মোহতারাম, আপনার কথাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। ইতিপূর্বেও আপনি সরকার হওয়ার পূর্বেও যেই কথাগুলো বলেছিলেন, সরকার হওয়ার পরেও আপনি একই কথার উপর অটল আছেন। অবশ্যই আমরা আমাদের মধ্যে যে বিভেদ আছে, যে ভেদাভেদ আছে, মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে, আশা করছি সে ইখতিলাফকে অচিরেই আমরা ভুলে কিংবা পিছনে ফেলে এক কাঁধে বর করে আমরা হাতে হাত মিলিয়ে সামনে চলব এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ ওলামায়ে কেরাম দখল করবে সাধারণ মানুষের ভোটে। সেই প্রত্যাশা আশা করছি আপনি জনসাধারণ মাঝে ছড়িয়ে দিবেন এবং সরকার হয়েও আপনি যদি একটু হলেও যেমনিভাবে আমাদের জাস্ট শুধু ওলামা তলাবাদের মজমায় যেমনিভাবে ওলামায়ে কেরামদের ভূমিকার ব্যাপারে উৎসাহ প্রদান করেন, আলোচনা করেন, তেমনিভাবে আমজনতার বিভিন্ন মজলিসেও আশা করছি ওলামায়ে কেরামদের এই ব্যাপারটাকে আপনি বড় করে তুলবেন। আর আপনার প্রতি যেই ত্রুটি বিচ্ছুতি আমরা দেখেছি কিংবা দেখে আসছি, ইতিপূর্বে যে কটি ত্রুটি বিচ্ছুতি আপনি করেছেন, যেমন মুশরিকদের মন্দিরে যাওয়া থেকে শুরু করে এবং মন্দিরে পূজা উপভোগ করা, এসব নাটকীয়তা কিংবা এসব ব্যাপারগুলো আশা করছি আপনি এসব থেকে জাতির সামনে, প্রজাদের সামনে, রবের কাছে আপনি ক্ষমা চাবেন। আশা করছি আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকবেন অদূর ভবিষ্যতেও ত্রুটি মুক্ত একজন ধর্ম উপদেষ্টা হিসাবে। আমরা আপনাকে ত্রুটিযুক্ত ধর্ম উপদেষ্টা হিসাবে ভবিষ্যতে সম্মান করতে চাচ্ছি না, বরং ভবিষ্যতে আমরা আপনাকে ত্রুটি মুক্ত ধর্ম উপদেষ্টা হিসাবে সম্মান প্রদর্শন করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।